48 সূরা ফাতহ আয়াত 29 রুকু 4 সূরা মাদানী। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। নিশ্চয় আমরা দীপ্যমান বিজয়ে তোমাকে বিজয় দিলাম। তোমার যা কিছু পাপ পূর্বে হয়েছে ও যা পরে হয়েছে তা যেন আল্লাহ তোমার জন্যে ক্ষমা করেন। আর নিশ্চয় স্বীয় দান তোমার প্রতি পূর্ণ করেন ও সরল পথ তোমাকে দেখান, এবং প্রবল সাহায্যে আল্লাহ তোমাকে যেন সাহায্য দেন। তিনিই যিনি বিশ্বাসীদের অন্তরে সান্ত্বনা পাঠিয়েছেন, যেন তাদের বিশ্বাসের সাথে বিশ্বাস বৃদ্ধি হয়। আর আকাশমণ্ডল ও পৃথিবীর সৈন্য আল্লাহরই, আর আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী হন। সুতরাং বিশ্বাসী ও বিশ্বাসিনীদেরকে তিনি উদ্যানসবে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে নদী সব বইছে। তারা তাতে নিত্যবাসী হবে। আর তিনি তাদের অধর্ম সব তাদের থেকে দূর করবেন। আর এই আল্লাহর কাছে মহা সাফল্য হয়। আর তিনি কপট নারী পুরুষ ও অংশীবাদী নারী পুরুষদেরকে শাস্তি দেবেন, যারা আল্লাহ সম্পর্কে কল্পনাকারী হয়। তাদের প্রতি অকল্যাণের চক্র ঘোরে, আর তাদের প্রতি আল্লাহ ক্রোধ করেছেন, তাদেরকে অভিশাপ দিয়েছেন, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন। আর মন্দ স্থান। আর আকাশমণ্ডল ও পৃথিবীর সৈন্যবৃন্দ আল্লাহরই, আর আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানী হন। নিশ্চয় আমরা তোমাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে পাঠিয়েছি, যেন তোমরা আল্লাহতে ও তার প্রেরিতে বিশ্বাসী হও, আর তাকে বলবান করো, তাকে গৌরব দাও, আর সকাল ও সন্ধ্যায় তার মাহাত্ম্য ঘোষণা করো। নিশ্চয় যারা তোমার সাথে অঙ্গীকার করে, তারা আল্লাহরই সাথে অঙ্গীকার করে। তাদের হাতের উপর আল্লাহর হাত আছে। পরে যে ব্যক্তি অঙ্গীকার ভাঙে, পরে সে নিজ জীবন সম্বন্ধেই অঙ্গীকার ভাঙে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে যাতে অঙ্গীকার করেছিল তা পূর্ণ করেছে, পরে অচিরেই তিনি তাকে মহা পুরস্কার দেবেন। 2 রুকু। শীঘ্র পেছনের আরব্য যাযাবররা তোমাকে বলবে, আমাদের ধন সম্পত্তি ও আমাদের পরিবারবর্গ আমাদেরকে লিপ্ত রেখেছে, তাই তুমি তাদের জন্যে ক্ষমা চাও। তাদের মনে যা নয় তারা নিজ জিভে তা বলে। বলো, তবে কে আল্লাহ থেকে তোমাদের জন্য কিছু ক্ষমতা রাখে, যদি তিনি তোমাদের অপকার করতে চান বা তোমাদের উপকার করতে চান? বরং তোমরা যা করছো আল্লাহ তা জ্ঞাত হন। বরং তোমরা মনে করছো যে প্রেরিত ও বিশ্বাসীরা কখনো স্বীয় পরিবারের কাছে ফিরবে না, আর তোমাদের মনে এটি সজ্জিত হয়েছে। তোমরা কুকল্পনা করেছ, আর তোমরা নষ্ট জাতি হও। আর যে ব্যক্তি আল্লাহ ও তার প্রেরিতকে বিশ্বাস করেনি, পরে আমরা তো সেই ধর্মবিরোধীদের জন্যে
জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি। আর আকাশমণ্ডল ও পৃথিবীর সম্যক রাজত্ব আল্লাহর। তিনি যাকে চান ক্ষমা করেন ও যাকে চান শাস্তি দেন। আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু হন। যখন তোমরা লুটের দ্রব্যাদির দিকে যা হস্তগত করতে যাবে, তখন তো পেছনের লোকরা বলবে, আমাকে ছাড়ো, আমরা তোমাদের অনুসরণ করব। তারা আল্লাহর বাক্য পরিবর্তন করতে চায়। বলো, তোমরা আমাদের অনুসরণ কখনো করবে না। ইতিপূর্বে আল্লাহ ওইরূপ বলেছেন। পরে তারা তো বলবে, বরং তোমরা আমাদের সাথে হিংসা করে থাকো, বরং তোমরা অল্প বই বুঝছ না। তুমি পশ্চাৎগামী আরব্য যাযাবরদেরকে বলো, অচিরে তোমরা একদল প্রবল যোদ্ধার দিকে আহুত হবে। তাদের সাথে যুদ্ধ করবে বা আত্মসমর্পণ করবে। পরে তোমরা অনুগত হলে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন। আর যদি বিমুখ হও, যেমন ইতিপূর্বে তোমরা বিমুখ হয়েছ, তবে আল্লাহ তোমাদেরকে ক্লেশকারী শাস্তিতে শাস্তি দেবেন। অন্ধের প্রতি দোষ নেই, পঙ্গুর প্রতি দোষ নেই, রোগীর প্রতি দোষ নেই। আর যে ব্যক্তি আল্লাহর ও তার প্রেরিতের আনুগত্য স্বীকার করে, তাকে তিনি উদ্যানে প্রবেশ করান, যার নিচ দিয়ে নদীগুলো বইছে। আর যে ব্যক্তি বিমুখ হবে, তিনি তাকে দুঃখজনক শাস্তি দেবেন। 3 রুকু। আল্লাহ তো বিশ্বাসীদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তখন যখন তারা গাছের তলে তোমার সাথে অঙ্গীকার করছিল। পরে তাদের মনে যা আছে তিনি জানিয়েছেন। পরে তাদের প্রতি সান্ত্বনা অবতরণ করেছেন ও তাদেরকে উপস্থিত বিজয় পুরস্কার দিয়েছেন। আর প্রচুর লুট দ্রব্য তারা তা নেবে। আর আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানী হন। আল্লাহ তাদের সম্বন্ধে প্রচুর লুটদ্রব্যের অঙ্গীকার করেছেন, তোমরা তা নেবে। পরে এটা শীঘ্র তোমাদেরকে দেবেন। আর তোমাদের থেকে লোকের হাত নিবারিত করলেন, যেন তা বিশ্বাসীদের জন্যে নিদর্শন হয় ও তোমাদেরকে সরল পথ দেখান। আর অন্যান্য যেসবের উপর তোমরা এখনো সক্ষম হওনি, সত্যই আল্লাহ তাকে ঘিরে আছেন। আর আল্লাহ সর্বোপরি ক্ষমতাবান হন। আর ধর্মদ্রোহীরা তোমাদের সাথে সংগ্রাম করলে তারা তো পিঠ ভাঙবে, পরে কোনো বন্ধু ও কোনো সহায় পাবে না। আল্লাহর সেই নিয়ম যা এর পূর্বে গত হয়েছে, আর তুমি আল্লাহর নিয়মের কখনো কোনো পরিবর্তন পাবে না। আর যিনি মক্কা প্রদেশে তোমাদেরকে তাদের উপর বিজয় দানের পর তাদের হাত তোমাদের থেকে ও তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছিলেন। আর তোমরা যে কাজ করো, আল্লাহ তার দর্শক হন। সেই যারা অবিশ্বাসী, তারাই তোমাদেরকে পবিত্র মসজিদ থেকে নিবৃত্ত করেছে ও উৎসর্গের দ্রব্যকে স্বস্থানে পৌঁছতে বাধা দিয়েছে। আর বিশ্বাসী পুরুষরা ও বিশ্বাসিনী নারীরা না থাকলে, যাদেরকে তোমরা জানো না, পাছে তাদেরকে তোমরা বিদলিত করো। পরে না জেনে তাদের থেকে তোমাদের প্রতি বিষণ্ণতা আসে। তাতে আল্লাহ যাকে চান স্বীয় অনুগ্রহের মধ্যে প্রবেশ করান। পরস্পর বিভিন্ন থাকলে আমরা তো তাদের মধ্যে
যারা ধর্মদ্রোহী তাদেরকে দুঃখজনক শাস্তি দিতাম। যখন ধর্মদ্রোহীরা নিজ মনে মূর্খতায় অভিমান করল, তখন আল্লাহ তার রাসূলের প্রতি সান্ত্বনা পাঠালেন, আর তারা তাদের প্রতি সংসার বিরাগের বাক্য ধার্য করলেন, আর তারা তার উত্তম অধিকারী ও তার উপযুক্ত ছিল, আর আল্লাহ সর্বজ্ঞ। 4 রুকু। আল্লাহ তো তার রাসূলের প্রতি স্বপ্ন প্রমাণিত করেছেন। আল্লাহ চাইলে তোমরা তো নিজ মাথা মুন্ডন করে ও চুল কেটে নির্বিঘ্নে পবিত্র মসজিদে ঢুকবে, তবে তোমরা যা জানো না তিনি জানেন। পরে তিনি এটা ছাড়া বিজয় ধার্য করেছেন। যিনি তার রাসূলকে আলোক ও সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, তাকে সকল ধর্মের উপর বিজয়ী করতে। আর আল্লাহই যথেষ্ট সাক্ষী, মুহাম্মদ আল্লাহর প্রেরিত, আর তার সাথীরা ধর্মদ্রোহীদের প্রতি কঠিন ও নিজেদের মধ্যে সদয়। তুমি তাদেরকে রুকুকারী, সিজদাকারী, আল্লাহর দয়া ও সন্তুষ্টির অন্বেষণকারী দেখবে। সব সিজদার চিহ্ন দ্বারা তার মুখমণ্ডলে তাদের চিহ্ন, তাদের ওই বৃত্তান্ত তাওরাতে আছে ও যাদের বৃত্তান্ত ইনজিলে আছে। যেমন কোনো শস্যক্ষেত নিজ কচি পাতাকে বের করে, পরে তাকে সবল করে, পরে তা পরিপুষ্ট হয়, পরে নিজ পায়ের ওপর দাঁড়িয়ে কৃষকদেরকে আনন্দিত করে। তাতে ধর্মদ্রোহীরা তাদের প্রতি রাগ করে। যারা বিশ্বাসী ও সুকর্মী তাদের সবাইকে আল্লাহ ক্ষমা ও পুরস্কার দানে অঙ্গীকার করেছেন।